ভাষা একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। HTML বাংলা টিউটোরিয়ালে আজকের পর্বে আমরা দেখব HTML ফর্ম সম্পর্কে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও টিউটোরিয়ালটি। তো শুরুতে আমরা আমাদের নোটপ্যাড প্লাস প্লাস এডিটর সফটওয়্যারটি ওপেন করলাম। এটি আমাদের বিগত পর্বের একটি HTML এর কোড। তো HTML এর ফর্ম কি? HTML এর ফর্ম ব্যবহার করা হয় ইউজার থেকে ইনপুট সংগ্রহ করার জন্য, যা পরবর্তীতে সার্ভার সাইডে পাঠানো হয় ডাটাবেজে ডাটা স্টোর করে রাখার জন্য। তো HTML এ আমরা যে ফর্মটা ব্যবহার করব এই জন্য আমাদের একটা ট্যাগ দরকার এবং আমরা একটা এলিমেন্ট ব্যবহার করব। তো আমরা যে ট্যাগটা ব্যবহার করব সেটা হলো ফর্ম ট্যাগ। তো ফর্ম ট্যাগের মাধ্যমে আমরা HTML এর এই ফর্ম এলিমেন্টটি ব্যবহার করতে পারি। তো HTML এর ফর্মের এলিমেন্টের ভিতরে আবার ইনপুট নামে আমরা আরেকটি এলিমেন্ট ব্যবহার করব, যা দ্বারা আমরা ইনপুট ইউজার থেকে ইনপুটটা আমরা নিতে পারবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি যে একটা ফর্ম কিভাবে নেওয়া হয় এবং সেখান থেকে ইউজারদের থেকে কিভাবে ইনপুটগুলো সংগ্রহ করা হয়। তো শুরুতে আমরা ফর্ম ট্যাগটি লিখব, এটাকে এন্ড করব। তো ফর্মের একটা অ্যাট্রিবিউট রয়েছে, সেটা হলো অ্যাকশন, অর্থাৎ আমরা এই ফর্মে কি করলাম সেটা পরবর্তীতে ডাটাবেজে স্টোর করার জন্য এখানে অ্যাকশনের ভিতরে যে আমরা ডবল কোটেশন ইউজ করেছি সেখানে একটা ডাইনামিক, অর্থাৎ আমরা যদি PHP ইউজ করতাম একটা PHP ফাইল দিয়ে দিতে পারতাম। তো আমরা এখন সেটা দেখাচ্ছি না, আমরা HTML এর ফর্ম কিভাবে তৈরি করা হয় আমরা শুধুমাত্র সেই অংশটুকু আমরা আলোচনা করব। তো আমরা ফর্মের ভিতরে প্রথমে আমরা একটা ইনপুট ট্যাগ ব্যবহার করি। এই ইনপুট এলিমেন্টটা হচ্ছে এটা হলো সিঙ্গেল ট্যাগ, অর্থাৎ এটার কোনো এন্ডিং ট্যাগ নেই। তো ইনপুটের ভিতরে আমরা অ্যাট্রিবিউট হিসেবে নিব টাইপ, যে এটা কী টাইপের ইনপুট। সাপোজ আমরা শুরুতে একটা টেক্সট ইনপুট নিব। তো এই প্রোগ্রামটি এই পর্যন্ত রেখে যদি আমরা সেভ দেই, সেভ করার পরে আমাদের ব্রাউজারে গিয়ে যদি রিফ্রেশ বাটনটি ক্লিক করি, দেখুন যে একটা বক্স তৈরি হয়ে গেছে, সেখানে আমরা কার্সর রেখে কিন্তু আমরা ইনপুট দিতে পারছি। তো আমাদের মোটামুটি যে একটা আমরা ইনপুট ইউজারের নেওয়ার জন্য একটা টেক্সট বক্স তৈরি করে ফেললাম। তো ইনপুটের আরও কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। প্রথম হচ্ছে এর আইডি। সাপোজ আমরা এর আইডি দিলাম হচ্ছে fname এবং এর একটা নাম দিতে হয়। এই নামটা মূলত পরবর্তীতে যখন এটাকে ডাটাবেজের সাথে কানেকশন করতে হয় PHPর সাথে, তখন এই নামটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো এটাও আমরা সেম দিলাম ভ্যালু হিসেবে fname। তো আমরা এটাকে সেভ করলাম। তো ইনপুট আসলে এটা কিসের ইনপুট এই জিনিসটা বোঝানোর জন্য ইউজারদের স্ক্রিনে একটা আমাদের নির্দেশনা দিতে হবে, সেটা আমরা লেবেল নামক একটি এলিমেন্ট ব্যবহার করে সেই নির্দেশনাটা আমরা দিব। তো লেবেলের জন্য আমরা লেবেল ট্যাগ দিলাম এবং এটাকে আমরা ইন করলাম। এই লেবেলে আমরা বলে দিতে পারবো যে ইউর ফার্স্ট নেম, অর্থাৎ প্রথম ইনপুট যেটা নিচ্ছি আমরা ইউজার থেকে বললাম যে তোমার ফার্স্ট নেমটি দাও। আর লেবেলে এখানে ফর নামে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়, যেটা বোঝানো হয় যে এই লেবেলটি কার জন্য। যেহেতু এটা হলো ইনপুট টাইপের জন্য আমরা আইডি ব্যবহার করেছি fname, এই fnameটি ফরের ভ্যালু হিসেবে আমরা ইউজ করব। তারপর এখন যদি আমরা প্রোগ্রামটিকে সেভ করি, সেভ করে আমরা যদি এখানে রিফ্রেশ বাটনটি ক্লিক করি, দেখুন যে ইউর ফার্স্ট নেম, তারপরে এখানে একটা বক্স দেখাচ্ছে। তো অনুরূপভাবে যদি আমরা আরেকটি ইনপুট নেই, জাস্ট এই দুটো লাইন আমরা কপি করে যদি আমরা পেস্ট করি এবং আমরা শুধুমাত্র সেকেন্ডটা নিলাম যে ইউর ফার্স্ট নেম সেকেন্ড নেম, অর্থাৎ দ্বিতীয় নাম, এবং এটার আমরা অ্যাট্রিবিউট চেঞ্জ করে দিলাম এল নেম, অর্থাৎ সেকেন্ড নেম বলতে আসলে ফার্স্ট নেম, এটা হচ্ছে লাস্ট নেম দেই, সেকেন্ড নেম না। এল নেম আমরা আইডিও এল নেম ইউজ করলাম, আমরা নেম অ্যাট্রিবিউটও এল নেম ইউজ করলাম। এটাকে যদি রিফ্রেশ আমরা সেভ করার পর যদি এটাকে আমরা রিফ্রেশ বাটনটি ক্লিক করি, তাহলে দেখুন যে পাশাপাশি দেখাচ্ছে। তো আমরা এটাকে যদি একটা ব্রেক ব্যবহার করি তাহলে কিন্তু এটা পরবর্তী লাইনে নিয়ে আসা যায়। তো প্রোগ্রামটিকে সেভ করে আমরা রিফ্রেশ বাটনটি ক্লিক করি, দেখুন যে পাশাপাশি এসে চলে আসছে। তো
তো আমরা যদি আরও একটু স্পেস দিতে চাই তাহলে আরেকটা ব্রেক দেওয়া যেতে পারে। আমরা দুটা ব্রেক দেই। সেভ করার পরে রিফ্রেশ বাটন ক্লিক দিলে এখন একটু দেখতে সুন্দর দেখাচ্ছে যে ইউর ফার্স্ট নেম সাপোজ জামাল, লাস্ট নেম উদ্দিন। আচ্ছা, আমরা ফর্ম ব্যবহার করলাম, আমরা ইনপুট দিলাম। তো এখন এটার তো একটা অ্যাকশনে যেতে হবে। আমরা জানি যে কোনো একটা ফর্ম যখন ওয়েব পেজে থাকে সেটা সাবমিট করতে হয়। তো এখানে আমরা একটা সাবমিট বাটন ব্যবহার করব। সেই জন্য আমরা আরেকটি ইনপুট নেই, ইনপুট এলিমেন্টের মাধ্যমে এখন অ্যাট্রিবিউটের টাইপে দিয়ে আমরা সাবমিট, SUBMIT সাবমিট, এবং এটার ভ্যালু হিসেবে আমরা যে লেখাটা শো করতে চাচ্ছি সেটা হলো সাবমিট। এখন যদি প্রোগ্রামটিকে সেভ করি, তো এখন যদি আমরা ব্রাউজারে গিয়ে রিফ্রেশ বাটনটি ক্লিক করি তাহলে দেখুন যে সাবমিট এই বাটনটি এখানে চলে আসলো। তো আমরা অনুরূপভাবে এটার আগে আমরা ব্রেক ট্যাগ ব্যবহার করি, তারপরে সেভ করে রিফ্রেশ বাটন ক্লিক করি, সাবমিটটা এখানে চলে আসলো। তো এখানে আমরা সাপোজ কোনো কিছু লেখার পরে আমরা যদি সাবমিট দেই তাহলে এটা সাবমিট হয়ে যাবে। অর্থাৎ উপরে যদি আপনারা লিঙ্কটা খেয়াল করেন যে এফ নেম, এই যে ভ্যালু দিয়েছি, এল নেম ভ্যালু, উপরে যে ইউআরএল লিঙ্ক দেখাচ্ছে সেখানে আমরা এই ডাটাটা পাস করে দিতে পারি। তো এভাবে মূলত একটা ফর্ম তৈরি করা হয়। তো ফর্মের আরও কিছু প্রপার্টি রয়েছে, প্রপার্টি বলতে টাইপ। তো আমরা টেক্সট দেখাইলাম, আমরা টেক্সট এবং সাবমিট এই দুটা জিনিস দেখলাম। তো আমরা চাইলে এখানে পাসওয়ার্ড ব্যবহার করতে পারি। যদি আমরা সাপোজ এখানে আরেকটা যদি ইনপুট টাইপ নেই, ইনপুট টাইপ যদি নেই আমরা পাসওয়ার্ড, সেক্ষেত্রে কিন্তু সেই ইনপুটটা পাসওয়ার্ড টাইপের হবে। এখন আইডিয়ার নেমে আমরা জাস্ট কপি পেস্ট করে এখানে পাসওয়ার্ড যা পাসওয়ার্ডটি দিয়ে দেই, আর লেভেল 4 যেটা এখানে আমরা এটা নিয়ে আসি, এখানে আমরা পেস্ট করি, এখানে দিয়ে দিই যে লেভেল 4 পাসওয়ার্ড, এখানে দিয়ে দিই যে ইন্টার পাসওয়ার্ড। এখন প্রোগ্রামটিকে সেভ করে আমরা যদি ব্রাউজারে গিয়ে রিফ্রেশ বাটনটি ক্লিক করি তাহলে দেখুন যে এখানে ইন্টার পাসওয়ার্ড এই লেখাটি এখানে শো করছে। তো আমরা এই যে দেখুন যে টাইপ করলে এটা আপনার হিডেন অক্ষরে দেখাচ্ছে, অর্থাৎ এটা শো করছে না, অর্থাৎ পাসওয়ার্ড ফিল্ডের মতো দেখাচ্ছে। তো এটা আমরা যদি একটা ব্রেক লাইন দিয়ে দিই তাহলে জিনিসটা আরেকটু সুন্দর দেখাবে। এখন আমরা ইউর ফার্স্ট নেম সাপোজ কামাল, লাস্ট নেম উদ্দিন, পাসওয়ার্ড দিলাম, আমরা যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে আমরা যখন সাবমিট বাটন ক্লিক করব তখন এটা সাবমিট হয়ে যাবে। এবং উপরে দেখুন যে এফ নেম কামাল, এল নেম উদ্দিন, পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড দেওয়া আছে। তো এভাবে আমরা মূলত ফর্ম ব্যবহার করতে পারি। তো ফর্মের আরও কিছু প্রপার্টি রয়েছে। সাপোজ আমরা যদি চাই এখানে আরেকটা প্রপার্টি ব্যবহার করা যায়, সেটা হচ্ছে রেডিও বাটন। যে আমাদের কিছু কিছু রেডিও বাটন থাকে। সাপোজ এখানে যদি আমরা ইনপুট টাইপটা নেই, টাইপ যদি আমরা দেই রেডিও, তারপরে রেডিওর পরে যদি আমরা এটার নাম দেই সাপোজ ল্যাঙ্গুয়েজ, এবং এটার ভ্যালু দিলাম সাপোজ HTML। এখন রেডিও বাটনের পরে আমরা কি টেক্সট দেখাতে চাচ্ছি সেটা হলো HTML। এখন এই প্রোগ্রামটিকে সেভ করে যদি আমরা ব্রাউজারে গিয়ে রিফ্রেশ বাটন ক্লিক করি দেখুন যে HTML একটা রেডিও বাটন হয়ে গেছে।
তো অনুরূপভাবে এটা যদি আমরা কপি পেস্ট করি, আমরা তিনটা নিলাম, HTML, CSS, JavaScript, আর এখানে নাম সবার একই থাকলো, টাইপো রেডিও, আর আমরা টেক্সটও চেঞ্জ করে দেই এবং এটার পরে আমরা একটা ব্রেক দিয়ে দেই। এখন প্রোগ্রামটিকে যদি আমরা সেভ করি, সেভ করে যদি আমরা রিফ্রেশ বাটন ক্লিক করি, তাহলে দেখুন যে এখানে HTML, CSS, JavaScript, এখানে যখন আমরা যেই কার্সরটি রেখে যেটাকে আমরা সিলেক্ট করছি রেডিও বাটনের মাধ্যমে, সেটি সিলেক্ট হচ্ছে এবং ওই ভ্যালুটাই এখানে সিলেক্ট হবে। তো এভাবে আমরা রেডিও বাটন ব্যবহার করতে পারি ফর্মের। তো ফর্মের আরেকটি প্রপার্টি রয়েছে যেটা ব্যবহার করতে হয়, মানে সচরাচর ব্যবহার হয়, সেটা হলো চেকবক্স। তো চলুন দেখা যাক চেকবক্স কীভাবে লেখা হয়। তো আমরা সেম ইনপুট নেই একটি, এবার টাইপ নিব আমরা চেকবক্স, CHECK চেকবক্স। তো চেকবক্স নেওয়ার পরে এটার আইডি নিতে পারি আমরা, সাপোজ দিলাম আমরা বিগিনার লেখাটা আমরা ছোট হাতে নেই, বিগিনার, তারপরে এটার নেম আছে, নেমও আমরা সেম নেই বিগিনার, এটার ভ্যালু প্রপার্টি আছে, ভ্যালুও আমরা নেই বিগিনার। তো চেকবক্সের টেক্সটটা কি দেখাবে, সেটা হচ্ছে আমরা বিগিনার এই লেখাটি দেখাতে যাচ্ছি। এখন প্রোগ্রামটিকে সেভ করে যদি আমরা ব্রাউজারে গিয়ে রিফ্রেশ বাটন ক্লিক করি, তাহলে দেখুন এই যে বিগিনারে একটা চেকবক্স চলে এসেছে। তো অনুরূপভাবে এটাকে যদি আমরা আরেকটা কপি করি, ওইখানে আমরা বিগিনার পরিবর্তে আমরা দিয়ে দিলাম অ্যাডভান্স নাম, অর্থাৎ টিউটোরিয়ালের অ্যাডভান্স লেভেলের বোঝানোর জন্য, এবং টেক্সট হিসাবে থাকলো অ্যাডভান্স, আর এটা পাশাপাশি থাকবে, এবং এখানে আমরা একটা ব্রেক ব্যবহার করি। এখন যদি প্রোগ্রামটিকে আমরা সেভ করি, সেভ করে আমাদের ব্রাউজারে গিয়ে আমরা রিফ্রেশ বাটন ক্লিক করি, তাহলে দেখুন যে এখানে আমাদের একটা HTML ফর্মের যেই প্রপার্টি বা যেই এলিমেন্টগুলো দরকার মোটামুটি আমরা সবগুলো নিয়ে আসতে পেরেছি। আমি যদি ইনপুট দেই, সাপোজ আমরা দিলাম রহিম, লাস্ট নেম দিলাম সরকার, পাসওয়ার্ড আমরা একটা দিলাম, তারপরে আমি এটা HTML এ সিলেক্ট করলাম, বিগিনারে সিলেক্ট করলাম। এখন সাবমিটে ক্লিক করলে উপরে দেখুন যে index.html এর পরে fname মানে ফার্স্ট নেম রহিম, লাস্ট নেম সরকার, পাসওয়ার্ড চলে আসলো, ল্যাঙ্গুয়েজে যে HTML সিলেক্ট করেছিলাম, এবং বিগিনার যে চেকবক্স সেখানে বিগিনার ভ্যালুটা চলে আসছে। তো এভাবে আমরা একটা HTML ফর্মকে ইউজারকে ইন্টারাকশন করার জন্য, তার ইনপুট নেওয়ার জন্য আমরা ব্যবহার করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুগণ, আজকের ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্তই। আশা করি সবাই শাহ একাডেমির সাথে থাকবেন। এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।